রাজন গো ও রাজন আপনার কাছে গো রাজন আপনার কাছে গো কি ধন চাইব রাজন গো যাহা চাইব তাহাই দিবেন গো রাজন দিলদানায়া আরে গো রাজন দিলদানায়া তাই গো কি ধনা চাইব রাজন গো হ্যাঁ মা দক্ষিণা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই সুনিশ্চিত করব। টাকা চাই না পয়সা চাই না রাজন তাই সাহায্য লাগে এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না জাহাপানা? আপনি যে আমাকে কথা দিয়েছেন আমি যদি রাজকুমারকে ভালো করতে পারি এর বিনিময়ে আমি যা চাইবো তাই আপনি আমাকে দেবেন। আমি তোমার এই চাওয়া কিছুতেই পূরণ করতে পারবো না। তুমি অন্য কিছু চাইতে পারো। না জাহাপানা, আমি আপনার কাছে যা চেয়েছি আপনি আমাকে তাই দিবেন। আপনি যে আমাকে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। এতে কন্যা, তুমি আমার সন্তানকে ভালো করেছ বলে আমি তোমার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি হয় যে আমার একমাত্র সন্তানকে দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। তুমি অন্য কিছু চাইতে পারো হিরে জহরত মণি মুক্তা এবং কে বঙ্গ রাজ্যকে চাইলেও আমি তোমার কাছে অঙ্গীকার করেছি। না জাহাপানা, আপনি যে আমাকে কথা দিয়েছেন কথা দিয়ে কথার বরখিলাপ করবেন না। আমি এসব কিছু চাই না জাহাপানা, আমি শুধু চাই শাহজাদাকে। তা চাইবে কেন? এসব দিলে যে সাথে করে নিয়ে যে চুপ করুন, আমি আপনার সঙ্গে কথা বলছি না। নিশ্চয় তুমি চক্র করে গুস্তাকি মাফ করবেন যে আপনার আমার বাপ তো অবাক লাগছে এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে এই বাসায় সামান্য বেদের মেয়ে হয়ে এই অবস্থা আমি করলো কি করে? আমারও ভাবতে অবাক লাগছে তার মতো ছোট লোক কিভাবে এইভাবে এই প্রাসাদে প্রবেশ করে। তুমি আমার রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমার লোকজনকে অপমান করছো কোন সাহসে? আপনি তো আমাকে সাহস দিয়েছেন জাহাপানা, যেদিন আপনাকে সন্তানকে কান্নাকে ধর্ষণ করেছিল সেদিন তো এই বেদকন্যাকে এইরকম হিতাঙ্কিক আপনার পাশাপাশি ছিল। তাই বলছি, তাই তো আপনি আমাকে কথা দিয়েছেন, আপনি আমাকে যে কথা দিয়েছেন সেই কথা আপনি পূরণ করুন। আমার দেওয়া সাহস যে দুঃসাহসে পরিণত হবে সেটা আমার জানা ছিল না। গুস্তাকি মাফ করবেন যে আপনা,
জাহাপনা, আপনি তো একদিন জ্যোৎস্নাকে বলেছিলেন, মা জ্যোৎস্না, তুমি আমার সন্তানকে ভালো করে দিতে পারলে তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে তোমাকে পুরস্কৃত করব। আপনি জ্যোৎস্নাকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিন জাহাপনা। তা হয় না রাজ্জাক, তা হয় না। তো তাছাড়া তুমি হচ্ছে বঙ্গ রাজ্যের প্রধান সেনাপতি, সেনাপতি হয়ে তুমি এই অভ্যন্তর দাবি তুমি করলে কিভাবে? হুজুর, আপনারা আমার চা পূর্ণ করবেন কিনা আমি জানতে চাই। খামোশ কন্যা, এই কথাটা আর একবার উচ্চারণ করে পুরস্কার তো দেওয়া দূরের কথা, তিরস্কার করে রাজপ্রাসাদ থেকে বের করে দেব। তা পারবেন হুজুর? কথায় আছে না, প্রজা যদি অপরাধ করে স্বয়ং বিচার করে রাজা, আর রাজা যদি অপরাধ করে স্বয়ং বিচার করে ওই খোদা তাআলা। কৃষ্ণ, হ্যাঁ হুজুর, আমি আপনার সন্তানকে সুস্থ করেছি, তার বিনিময়ে আমি আপনার কাছে আপনার সন্তানকে চেয়েছি। দিন, আমার পুরস্কার দিন, আমি আপনার রাজবাজার ছেড়ে চলে যাব। আমার পুত্রকে দংশন করেছে সাপে, আর তুমি আমার এই সরলতার সুযোগ নিয়ে দংশন করতে চাও আমাকে। আমি তোমার চালাকি বুঝতে পেরেছি ভেতে কন্যা। তুমি যে সুযোগ সন্ধানী নারী, আর এই সুযোগ সন্ধানী নারীকে কখনো বঙ্গরাজ কখনোই ক্ষমা করে না। আদেশ করুন জাহাপনা। এই ছোট লোকের বাচ্চাকে রাজের বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। জাহাপনা, আমি তো আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। বেশ, এই ছোট লোকের যাতে আমি এখনই গাড় ধাক্কা দিয়ে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিচ্ছি জাহাপনা। যা যা, এই প্রাসাদ থেকে বের হয়ে যা। কি করলি জ্যোৎস্না? বাহ বাহ হুজুর, চমৎকার আপনার পুরস্কার। আপনার পুরস্কার পেয়ে আমি তো বেশ সন্তুষ্ট হয়ে গেছি। আপনার সন্তানকে সুস্থ করেছি, তারই বিনিময়ে আমার রক্ত ঝরেছে, তাতে যাবার কোনো দুঃখ নেই। আমি এই রক্ত দিয়ে পাশে রেখে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্য হয় তাহলে আপনার সন্তান এই রক্ত টানে আমার ওই ভেদ মহলে যাবে। এই হলো ছোট দাদের চ্যালেঞ্জ। চলো দাদি। আর জ্যোৎস্না খারা, শুনুন জাহাপনা, যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। আমার যদি অন্ত্র মন্ত্রতে যদি কোনো জাদু থাইকা থাকে, ওই শাহজাদাকে আমাদের মহলে উজির সাহেব, বলুন জাহাপনা। সেনাপতি রাজ্জাক, জাহাপনা। মোবারক। জাহাপনা, তোমরা কি বুঝতে পেরেছ ওই ভেদ কন্যা কি চালাকি করে গেছে? ওর চালাকি যে আমার কাছে ধরাও পড়ে গেছে। তাই তো আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে ছুটে যাও সেনাগারে, সাজাও সেনাবাহিনী, উড়াও নিশান, তারপরে চলে যাবে ওই লক্ষা নদীর তীরে। লক্ষা নদীর তীরে যে যাদের বহরটি আছে তা চালিয়ে পুড়ে ছারখার করে দেবে। জাহাপনা, শুধু তাই নয় মোবারক, শুধু তাই নয়, সেই সঙ্গে ওই ছোট জাতের মেয়েকে তুমি দক্ষিণ শ্মশানে নিয়ে, দক্ষিণ উপরে নিয়ে তুমি ওকে বনবাসে দিয়ে আসবে। জাহাপনা,
আপনাদের আদেশ আমার সিদ্ধান্ত যাব না, এখনই চলে যাবে ওই সেনাগড়ে। তারপর সেখান থেকে সেনা দেখে আমি চলে যাবো ওই লক্ষা নদীর তীরে। সেখানে গিয়ে ওই বেঁধে বরটাকে আমি চালিয়ে করে ছাড়খাড় করে দেবো, যাব না। তারপর ওই ছোট লোকের যাতে জোস্তাকে আমি লক্ষা নদীর উপরে ভালোবাসা দিয়ে আসবো। আজ আমি বড়ই ক্লান্ত পরিশ্রমিত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। না না না, এ অসম্ভব। আমার দুস্তর ভালোবাসাকে আমাকে যে বাঁচাতেই হবে, আমাকে যে বাঁচাতেই হবে। আমি এখনই ছুটে যাব সেই বেদে বহরে। সেখান থেকে যেমন করে হোক, যেভাবে হোক, আমার জীবন দিয়ে আমার দুস্তর ভালোবাসাকে আমি বাঁচাবো, বাঁচাবো, বাঁচাবো। মনে 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 ওই তো দেখাচ্ছে বেঁধে বর। যা যা চালিয়ে করে ছাড়খাড় করে নে, ছাড়খাড় করে নে। ছাড়খাড় করে দে।